অনেকেই আমরা মনে করেন যে গাড়ির হিটার কী জিনিস আমরা অনেকেই জানি না, বা হিট কী জিনিস, কোথায় ওঠে। তা যারা জানেন তাদেরকেও ধন্যবাদ, যারা না জানেন তাদেরকেও তো জানাই যে জিনিসটা যে জেনে রাখা ভালো সবার জন্যই, যারা ড্রাইভ করেন গাড়ি। তো এটা হচ্ছে একটা যে হিটারের দাগ, ঠিক আছে। অন্য অন্য ক্ষেত্রেও দেখবেন হিটারের ইয়ারগুলি এই সিস্টেমে থাকে, এই কাটা সিস্টেমে, ঠিক আছে। তো তো এটা হচ্ছে এলিয়নের যে হিটার সিস্টেমটা আপনাদেরকে আমি দেখা যায়, দেখেন এটা এখন যে মিডলে আছে যে দাগটা, সেটা হচ্ছে এই হিটে সবসময় থাকবে গাড়ি টার্নিং অবস্থা। যেহেতু গাড়ি ঠান্ডা হলে সেই হিটটা এটা নিচে নামে আসে, এখান থাকবে, এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এই বরাবর সবসময় থাকবে। এর অধিক মাত্রা যখনই উঠবে, ঠিক আছে, যে অনেক গাড়িতে হিট ওভার হিট হলে দেখেন সিগন্যাল দেয়, ঠিক আছে, টিট করে একটা শব্দ হয়। কিন্তু এটার মধ্যে যেটা নাই গিয়া, এটা হচ্ছে আপনি খেয়াল রাখতে হবে প্রায় যতটুকু পারেন। মাঝে মাঝে সবসময় তাকা যায় না, যতটুকু পারেন যখন আপনি এই বোর্ডটার বেঁধে মিটারের বেঁধে আপনি চোখ পড়বেন, তখন হিটটাও খেয়াল রাখবেন। অনেক সময় ফ্যান চলে না বা পানি কম হলে সেক্ষেত্রে ওভারহিট হয়, ঠিক আছে। তে যদিও কোনো কারণে আপনি দেখছেন যে অল্প একটু হিট হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি সতর্ক থাকেন তা আপনার রিস্ক কম। অনেক সময় দেখা যায় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, অনেক সময় গাড়ির রেগুলেটর ব্রাস্ট হয়ে যায় তো হিটের কারণে, বা ইঞ্জিন হিজ হয়েও যায়, ঠিক আছে। তো সেজন্য হিটের কাটাটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা গাড়ির, ঠিক আছে। কোনো কারণে ইঞ্জিনে কোনো প্রবলেম হলে হিটও হবে, ওভার হিট দেখাবে। তো সেজন্য এটা করে রাখবে। তো বিশেষ করে তো হিট হলে কি করতে হবে আপনাদেরকে, তখন আপনি গাড়িটা কোথাও একটু সাইড করবেন, ইমার্জেন্সি দিয়ে গাড়িটা সাইড করে তার বনাট উঠাবেন। উঠায়া ম্যাক্সিমাম তাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবেন গাড়িটা হিট হওয়ার জন্য। যখন ওই হিটের কাঁটাটা উপরে উঠবে, যখন এটা আবার অটোমেটিকলি নিচে নামবে, ইঞ্জিন সুইচ দিবেন, ডবল সুইচ দিবেন, স্টার্ট দিবেন না। ডবল সুইচ দিলেই আপনি দেখবেন হিটের কাঁটাটা দেখাচ্ছে, সে তার পজিশনটা দেখাচ্ছে। তো যথেষ্ট পরিমাণ তাকে সময় দিয়ে ঠান্ডা করার চেষ্টা করবেন। তারপরে মনে করেন যে আপনি এটা রেগুলেটরে পানি চেক করবেন, ঠিক আছে। তো বিশেষ করে সবসময় সবচেয়ে উত্তম হবে আপনি তাড়াহুড়া না করে, হিট হলে তাড়াহুড়া না করে তাকে একটু সময় দেওয়া, ঘন্টা দেড়েক সময় দেওয়া, ঠিক আছে। যদি সেই সময়টা না থাকে, সার সিস্টেম অন্যরকম। তো সেই সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে সুযোগ পেলে দেখাবো আনে। তো সিস্টেমটা হচ্ছে রেগুলেটরের পানি যদি আপনি চেক করেন, সেই ক্ষেত্রে রেগুলেটরের মুখটার উপরে একটা ভিজা রুমাল দিয়ে তাকে অল্প করে গ্যাস ছাড়তে হবে, ঠিক আছে। গ্যাস ছাড়ার পর তারপরে আরও কিছুক্ষণ সময় দিয়ে তারপরে তাকে ধীরে সুস্থে খুলতে হবে। তো সবচেয়ে বেটার আপনি রিস্ক মুক্ত আপনি বনারটা উঠায় রাখবেন, উঠায় রেখে তাকে ঘন্টা দেড়েক সময় দিবেন, হিটের কাঁটাটা নিচে নামতে দিবেন, ঠিক আছে, নিচে নামতে দিবেন। তারপরে চেক করবেন কোথায় কী প্রবলেম হয়েছে। বিশেষ করে ফ্যান না চলার কারণে, পানি না থাকার কারণে এই প্রবলেম দুটোই বেশি দেখায়। এই প্রবলেম দুটার কারণেই হিটের কাঁটাটা উপরে উঠে। প্রথমত পানি শর্ট থাকলে, দ্বিতীয়ত মনে করেন যে কোনো কারণে ফ্যানে বাতাস না দিলে বা ফ্যান মোটর না ঘুরলে, ইঞ্জিনে যে ঠান্ডা করে যে ফ্যানটা থাকে সেটা না ঘুরলে, তো সেই কারণে। তো সবসময় একটু সময় দিবেন, সময় দিয়ে গাড়ি ঠান্ডা করার চেষ্টা করবেন, তারপরে চেক করবেন যে কী হয়েছে।